কেন করলে এমন? আমি তো তোমাকে জোর করিনি, আমি তো তোমাকে ভালোবাসি। সেই শুরু থেকে আমি তোমাকে ভালোবেসে এসেছি, আর তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। আমি নিরুপায় ছিলাম। চুপ, আর একটা কথাও বলবে না। তোমার সাথে কথা বলতে আমার এখন ঘৃণা হচ্ছে। এতদিন আমার ভালোবাসা ছিল একতরফা, কিন্তু যেদিন থেকে তোমাকে বিয়ে করেছিলাম ভেবেছিলাম আমি যেভাবে তোমাকে ভালোবাসি ঠিক তেমনি তুমিও আমাকে ভালোবাসবে। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি কখনো আমাকে ভালোই বাসনি, আর আজকের যে আঘাতটা তুমি আমাকে দিলে না, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। শুধুমাত্র আপনারা আমার পেটের সন্তানটারে মারছেন, আমার সংসারটা আপনারা ধ্বংস করে ফেলাইছেন। শোনো, বাচ্চা নষ্ট হয়েছে ঠিক আছে, আর সেটা তোমার জন্য খুব ভালো হয়েছে না। অনেক তো দ্বিতীয় বিয়ে করে আরেক জায়গায় চলে গেল, তাইলে তুমি সেই বাচ্চাটা নিয়ে এখন কি করতে কও? এখন বরঞ্চ ভালো হয়েছে, বাচ্চা কাচ্চা নাই, তুমি টপ করে একটা বিয়ে করতে পারবা। একদম ঠিক কথা বলছেন আপনি আন্টি। তো ভাবি, আমি কি আপনার জন্য একটু পাত্র খুঁজবো নাকি? ডিভোর্সি সুন্দরী ভাবির জন্য একটা সুন্দর সুযোগ্য পাত্র। আব্বা জানো, আজকে না অনেক আমার দোকানে আইছিল ওর নতুন বউ লইয়া। কেন তোর দোকান আসছে কেন? কেন আইছে বুঝো না? ঘুরতে আইছে বউয়ের সাথে। সে তার বউয়ের সামনে আমারে কি পরিচয় করাই দিছে জানো? আমি নাকি হেড অফিসে কাজের বউ আছিলাম, আর হ্যাঁ আমার মালিক। হ্যাঁ লগে নাকি আমার কাজের বউ আর মালিকের সম্পর্ক। তুই কিছু কস নাই? আর ওই মাইয়া কি সত্যটা জানে? জানে না মা, আমি কিছু কই নাই। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। ভাগ্য তোমার খারাপ না, ভাগ্য খারাপ আমার। আমি হচ্ছি কপাল পোড়া। তুমি কি চাও? তুমি আমাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিতে চাও? আমি জানি না কি করব, কি করা উচিত আমার। আমি সত্যি জানি না। তোমাদের বিপদে আপদে সাহায্য করাটাও না ভুল। তোমার বাবা অসুস্থ ছিল, তার অপারেশনের জন্য এতগুলো টাকা দরকার ছিল, কই কেউ তো 1 টাকা দিয়েও হেল্প করেনি, 5 টাকাও পর্যন্ত দেয়নি। সব মিলিয়ে 5 লক্ষ টাকা দরকার ছিল। এতগুলো টাকা কোথায় পেতাম? সেই টাকার জন্য তো আমি বিয়েটা করলাম, তোমাদের জন্য এত কিছু করলাম, আর সেই তোমরাই আমাকে ভুল বুঝতেছো। একটা বড় আমাকে বোঝার চেষ্টাও করলে না। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে